السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের যারা যেখানে রয়েছেন সকলকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি, বিশেষ আমন্ত্রণ আমাদের ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ দর্শে, সপ্তাহব্যাপী বিশেষ দর্শের আজকে আমরা পঞ্চম দিনে, পঞ্চম পর্বে বিশিষ্ট আন্তর্জাতিক ইসলামী স্কলার, মসজিদে নববীর সুনামধন্য উস্তাদ, শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি হাফিজাহুল্লাহ এর অত্যন্ত মূল্যবান গ্রন্থ যুব সমাজের বিচ্যুতি, কারণ ও প্রতিকার, সেই ধারাবাহিক আলোচনায় আজকে পঞ্চম পর্ব। আমরা নবম কারণ থেকে আমরা আলোচনা শুরু করব। গতকালকে আমরা অষ্টম কারণ পর্যন্ত এবং প্রতিকার নিয়ে আলোচনা করেছি। আসবাব আত-তাসিআ ইত্তিবাউ আল-আগলাবিয়্যা আল-মুসিআ। নবম কারণ হচ্ছে ইত্তিবা আল-আগলাবিয়্যা আল-মুসিআ, অধিকাংশ খারাপ এর অনুসরণ করা। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি, আপনি এই কথা বলেন, আপনি এই ফতোয়া দেন, অথচ আপনার সাথে দুই চারজন মানুষ, আর অমুকের সাথে অগণিত অসংখ্য মানুষ। আমরা যেন সবসময় আধিক্যতার কথাই মনে করে থাকি, বলে থাকি, এবং আধিক্যতাকে যেন আমরা দলিল হিসাবে পেশ করতে চাই। আসলে এই আধিক্যতা কি সত্যি গ্রহণযোগ্য? লেখক হাফিজাহুল্লাহ তিনি আজকে সে বিষয়টি তুলে ধরেছেন। বিশেষ করে যুবকেরা, তারা এই আধিক্যতার ধোকায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যুবকেরা যেদিকেই সংখ্যা বেশি সেদিকেই দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সেটি হক না বাতিল তা ভাবে না, তা চিন্তা করে না, বেশি হিসাবেই সেদিকে দৌড়ানোর চেষ্টা করে। এটি একটি ভয়ঙ্কর বিষয়। যুবকদের বিচ্যুতি, সিরাত মুস্তাকিম থেকে বিচ্যুতি হওয়ার একটি অন্যতম কারণ হলো আধিক্যতার পিছে দৌড়ানো, সেই আধিক্যতা, মন্দ আধিক্যতার পিছে দৌড়ানো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন এই আধিক্যতা যেন বেঈমানের কথাই বলছেন, আধিক্যতা মুশরিকদেরই কথা বলছেন, আধিক্যতা হক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাই বলছেন। এমনকি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে বললেন, সূরা আনআম 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ, পৃথিবীর বুকে অধিকাংশের যদি তুমি অনুসরণ করতে যাও, জেনে রাখো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই অধিকাংশ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ এই অধিকাংশ মানুষই তো ধারণার দিকে ছোটে, তারা ইয়াকিন নিশ্চিত হক সেদিকে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে যদি আমরা কোরআনুল কারীম লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বলছেন। সূরা শুআরা একটি সূরার মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন 8 বার নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন,
ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক প্রসঙ্গ আলোচনা করেছেন, এরপরেই বলেছেন ইন্না ফি যালিকা লাআয়া, এটার মাঝে রয়েছে নিদর্শন। ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশরাই ঈমানদার ছিল না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার মাঝে 8 নম্বর আয়াতে বলছেন, 67 নম্বর আয়াতে বলছেন, 103 নম্বর আয়াতে বলছেন, 121 নম্বর আয়াতে বলছেন, 139 নম্বর আয়াতে বলছেন, 158 নম্বর আয়াতে বলছেন, 174 নম্বর আয়াতে বলছেন, 190 নম্বর আয়াতে 8 বার একটি সূরার মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই মুমিন ছিল না। সুতরাং অধিকাংশই হলো ঈমানের বিপরীতে। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সূরা মুমিনুন 70 নম্বর আয়াতে আরও বলছেন ওয়া আকতারুহুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশ মানুষই হককে পছন্দ করে নেবে এমনটা নয়, অধিকাংশরাই হলো হককে অপছন্দ করবে, বাতিলকে পছন্দ করবে অধিকাংশ জন, আর অধিকাংশ জনেই হককে অপছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে সেই আয়াতে বলছেন বাল জাআহুমুল হক ওয়া আকতারুহুম লিল হাক্কি কারিহুন, তাদের কাছে হক এসেছে কিন্তু অধিকাংশরাই হককে অপছন্দ করেছে। বাস্তবে আজকে লক্ষ্য করুন যুব সমাজের অবস্থাটা তাই, কোন দিকে কি চমক দেখানো যায় সেদিকেই দৌড়ায়। যদিও হক হয় কিন্তু সেখানে চমক নেই, সেখানে ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। এভাবেই যুব সমাজ বিচ্যুতির দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে বলেন বাল আকতারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ওয়া হুম হাক্কা ফাহুম মুরিদুন। বাল আকতারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন, বরং অধিকাংশ জনেই হক জানে না, হক বুঝে না। ফাহুম মুরিদুন, তারা হক থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে অধিকাংশ জনেই। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সূরা নাহলে বলছেন, কতই না সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহা আলীমুম বিমা ইয়াফআলুন। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, তাদের অধিকাংশরাই ধারণার অনুসরণ করে, ধারণার পিছে ছুটে। আল্লাহ বলছেন জেনে রাখো ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা হকের ক্ষেত্রে কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে কত সুন্দরভাবে বললেন সূরা নাহল 83 নম্বর আয়াতে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে জানে বুঝে, সুম্মা ইউনকিরুনাহা, অতঃপর সেই নিয়ামতকে তারা অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ জনই হলো কাফের, অধিকাংশ জনই কাফের, আল্লাহর নিয়ামতকে স্বীকার করতে রাজি নয়, আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি নয়, অধিকাংশ জনই হলো কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ জনই আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ জনই। সূরা মায়েদা 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ জনই বোঝে না, জানে না, বোঝে না, বোধশক্তি তাদের নেই।
সূরা আনআম 37 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ জনই জানে না। সূরা আনআম 111 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই হলো জাহেল, অধিকাংশই অজ্ঞ মূর্খ। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 60 নম্বর আয়াতে আবার বললেন ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন, তাদের অধিকাংশই অকৃতজ্ঞ, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। সূরা আশ-শুআরা আল্লাহ রাব্বুল আলামিন 223 নম্বর আয়াতে বলছেন ওয়া আকতারুহুম কাযিবুন, তাদের অধিকাংশই হলো মিথ্যাবাদী। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় যুবকবৃন্দ, একটু ভাবার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে অধিকাংশ জনেরই তুমি অনুসরণ করো না, করলে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ছাড়বে। কারণ অধিকাংশ জনেই হয় অমুসলিম, অধিকাংশ জনেই হয় বেঈমান, অধিকাংশ জনেই হয় কাফের, অধিকাংশ জনেই হয় হককে অপছন্দকারী, অধিকাংশ জনেই হয় হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অধিকাংশ জনেই হয় ধারণার বশবর্তী হয়ে চলে, অধিকাংশই হয় কাফের, অধিকাংশই হয় মুশরিক, অধিকাংশই হয় অজ্ঞ মূর্খ, অধিকাংশই হয় বিবেকহীন জ্ঞানহীন, অধিকাংশই হয় তারা জ্ঞান রাখে না, জানে না, অধিকাংশই হয় অকৃতজ্ঞ, অধিকাংশই হয় মিথ্যাবাদী, সত্যবাদী নয়। সুতরাং অধিকাংশের পিছনে কখনো ছোট যাবে না। তাই আমরা বিশেষ করে লেখক হাফিজাহুল্লাহ তিনি বলেন ইত্তিবাউ আল আগলাবিয়া আল মুসিআ, মন্দের আধিক্যতার দিকে দৌড়ানো, এই অনুসরণ করাটাই যুবকদের বিচ্যুত হওয়ার, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার একটি অন্যতম কারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একইভাবে যদি আমরা হাদিস থেকেও লক্ষ্য করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বললেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। লক্ষ্য করুন অধিকাংশের অবস্থাটা কি। তিনি বললেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73 দলের মধ্যে অধিকাংশই হলো জাহান্নামে যাবে, একটি ব্যতীত, অধিকাংশই জাহান্নামে একটি ব্যতীত। সুবহানাল্লাহ। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা কখনো হকের মাপকাঠি নয়, সংখ্যাগরিষ্ঠতাই হলো ভুল পথে। বেশি মানুষ থাকলেই সেদিকে দৌড়াবে, এটি কখনো বিবেকবান মানুষের কাজ নয়। বিবেকবান মানুষের কাজ হলো হক আঁকড়ে ধরবে, যদিও সেখানে সামান্য সর্বনিম্ন সংখ্যা হয়ে থাকে, আর সর্বনিম্ন হবে এটাই স্বাভাবিক। এর অর্থ এটা বলছি না আমাদের সংখ্যা কমেই রাখতে হবে, বাড়ানো যাবে না, বেশি প্রচার করব না, দাওয়াত দেব না, এটা নয়। দাওয়াত অবশ্যই দেব, কিন্তু কখনো আধিক্যতার ধোকায় আমরা করব না। যদি আধিক্যতার ধোকায় যাই তাহলে হক থেকে বিচ্যুত হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। লক্ষ্য করুন আমাদের বিষয়টি, অনেক সময় আমরা মনে করি বেশি হলে তো বেশি ভালো। একটি সামাজিক কথা রয়েছে, 10 যেখানে আল্লাহ সেখানে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি সম্পূর্ণ বাতিল কথা। বর্তমান বিশ্বে লক্ষ্য করুন আপনি, উদাহরণস্বরূপ ধরে নিন মুসলিমদের সংখ্যা, একটা যদি জরিপ করে দেখেন, মুসলিম যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, জন্মসূত্রে মুসলিম, এই মুসলিমদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? সবাই বলবো বেনামাজির সংখ্যা বেশি। তাহলে 10 যেখানে আল্লাহ সেখানে কিভাবে হতে পারে? এটি একটি বাতিল কথা, কখনো এই কথা সঠিক নয়। হক যেখানে আল্লাহ সেখানে, 10 যেখানে আল্লাহ সেখানে, এটি নয়, বরং হবে হক যেখানে আল্লাহ সেখানে।
এজন্যই যেটি বলা হয় জামায়াতের সাথে থাকা, গতদিন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, জামায়াতবদ্ধ হয়ে থাকা। জামাত মানেই এর অর্থ এই নয় যে যেখানে বেশি সংখ্যক মানুষ রয়েছে সেটাই জামাতবদ্ধ হয়ে থাকা, এটি নয়। জামাত এ মর্মে লেখক হাফিজাহুল্লাহ, তিনি বিশ্ব স্বীকৃত ইসলামী স্কলার ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর একটি কথা এখানে নিয়ে এসেছেন। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, সাআলা উমর ইবনে মাইমুন আত-তাবিঈ আল-জলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিল জামাআ। প্রসিদ্ধ তাবিঈ উমর ইবনে মাইমুন, তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, জামাত কি জিনিস? কাকে জামাত বলে? যেখানে মানুষের সমাগম বেশি, বেশি মানুষের সংখ্যা রয়েছে, এটাই কি জামাত নাকি জিনিস? فقال عبد الله الجماعة ما وافق الحق وإن كنت وحدك। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো জামাত হলো মা ওয়াফাকাল হক, হকের সাথে যেটা রয়েছে এটাই হলো জামাত। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি একাই হকের সাথে হও তাহলে তুমি জামাতের সাথে রয়েছে। তুমি একাই যদি হকের সাথে থাকো, হকের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে তুমি জামাতের সাথে রয়েছে। জামাতের সাথে থাকতে হবে এর অর্থ অধিকাংশই যেদিকে সেদিকে যাব এমনটি কখনো শরীয়তের কথা নয়। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এরপর বলছেন, ইদা ওয়াফাকতাল হাক্কা ফাআনতাল জামাআ, যদি তুমি হকের সাথে থাকো তাহলে তুমি জামাতের সাথে আছো। ফাল জামাআতু হুমুল্লাযীনা ইয়াতামাসসাকুনা বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া ইয়াসিরুনা আলা নাহজিস সালাফিস সালেহ। অতঃপর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ জামাতবদ্ধ থাকার বা যারা থাকবে তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা বললেন। তারা কিতাবকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওয়া ইয়াসিরুনা আলা নাহজিস সালাফ সালেহ, এবং সালাফদের মানহাজের উপরে তারা চলবে। যা আমরা তৃতীয় কারণ আলোচনা করতে গিয়ে বলেছি, সালাফদের মানহাজ অনুযায়ী, সালাফদের বোঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। সুতরাং জামাত এর অনুসারী তারাই, জামাতবদ্ধ হয়ে রয়েছে তারাই যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছে ও সালাফদের আদর্শ অনুযায়ী সেটি বোঝার এবং চলার চেষ্টা করেছে। অতঃপর তিনি বলছেন, মিন আসহাব ويسيرون على نهج السلف الصالح من أصحاب النبي صلى الله عليه وسلم وأتباعهم بإحسان। সালাফ সালেহ হচ্ছেন তারা সাহাবী ও তাবেঈদের থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা বলবো, কোনো যুবকের বা কোনো মুসলিমের কখনো উচিত নয় কাউকে কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সঠিক কথা বলতে গেলে অনেক সময় বলে ফেলে, এত মুফতি এই বিষয়ে ফতোয়া দেয় আর আপনি একাই এই কথা বলছেন, এত মানুষ এভাবে সালাত আদায় করে আর আপনি বলেন এটা ঠিক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি কখনো উচিত নয়। যেমনই বাপদাদার দোহাই দেওয়া উচিত নয়, তেমনি আধিক্যের কখনো দোহাই দেওয়া, আধিক্যের কথা কখনো বলা উচিত নয়। লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এর প্রতিকার কি? ফাল জামাআতু ওয়াল খায়রু ওয়াল ইস্তিকামাতু আন তাকুনা আলাল হক ওয়ালাউ কুনতা মাআল কালিলিন ফাইন্নাল হাক্কা হুয়া তারিকুল ইস্তিকামা। সুতরাং হে যুবক, তোমাকে মনে রাখতে হবে জামাতবদ্ধ থাকা অর্থই হলো হকের সাথে থাকা, হকের উপরে থাকা। যদিও সামান্য সংখ্যক মানুষের মধ্য দিয়েও হয়ে থাকে, সেটাই হবে হক। অতএব আধিক্যতার দিকে দৌড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর আসি আমরা পরবর্তী দশম কারণ, আসবাব আল আশির আল ইনকিয়াদ লিল আতিফা। আসবাব আল আশির আল ইনকিয়াদ লিল আতিফা, দশম কারণ সিরাতে মুস্তাকিম থেকে, হক থেকে বিচ্যুত হওয়ার দশম কারণ তিনি উল্লেখ করেছেন, আল ইনকিয়াদ লিল আতিফা, অর্থাৎ আবেগবশত হয়ে চলা, আবেগের তাড়নায় চলা, আবেগ যেদিকে টানে সেদিকে যাওয়া, আবেগ যা বলে সেটাই করা, কোনো বিচার ছাড়া, কোনো বাছবিচার ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া মনে যা চাচ্ছে সেটাই করা। এটি কখনো ইসলামী কাজ নয়, ইসলামী নীতি নয়।
বরং ইসলাম থেকে ভ্রষ্ট হয়ে যাওয়ার এটি একটি অন্যতম কারণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার অন্যতম কারণ হলো আবেগে যা চায় সেদিকে চলা, আবেগে যা বলে সেই কথা বলা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। আমরা এর আগেও স্মরণ করে দিয়েছি, আবেগ এটি আবার প্রয়োজন, আবেগ ছাড়া হবে না, অগ্রসর হওয়া সম্ভব নয়। এই আবেগ, উৎসাহ, উদ্দীপনা অবশ্যই দরকার, এটা ছাড়া সামনে অগ্রসর সম্ভব নয়। আবেগ এর দুটি দিক রয়েছে, আল আতিফা মামদুহা ওয়া মাযমুমা। আবেগটা প্রশংসনীয় হবে, আবার আবেগটা নিন্দনীয় হবে। আবেগটা আমাকে হকের উপরে অটল রাখবে, আবার আবেগটা আমাকে হক থেকে বিচ্যুত করবে। কখন? আবেগটাকে যখন আমি আকল দিয়ে নিয়ন্ত্রণ করব, বিবেক বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করব, আর সেই বিবেক বুদ্ধিটাকে যখন আমি শরীয়ত দিয়ে নিয়ন্ত্রণ রাখব, অর্থাৎ শরীয়ত বলতে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের আলোকে বিবেকটাকে চালাবো, আর সেই বিবেক দিয়ে যখন আবেগটাকে আমি নিয়ন্ত্রণে রাখব, তখন এই আবেগ হবে প্রশংসনীয়। কিন্তু যদি কোরআন সুন্নাহর জ্ঞান, শরীয়তের আলোকে বিবেককে নিয়ন্ত্রণে না রাখি এবং সেই বিবেকের নিয়ন্ত্রণে আবেগকে না রাখি, যেমন মন চায় তেমন চলি, তাহলে অবশ্যই এই আবেগ মানুষকে বিচ্যুত করবে। উদাহরণস্বরূপ ধরে নিন, কিছু যুবক জান্নাতি হওয়ার আবেগে নিরপরাধ মানুষকে হত্যা করা শুরু করেছে। লক্ষ্য করুন বিষয়টি, একটু ভাবার চিন্তা করুন বিষয়টি। যুবক মানুষ যখনই শুনেছে এভাবে এই কাজ করলে, জিহাদ ফিসাবিলিল্লাহ, কিতাল ফিসাবিলিল্লাহ করলেই জান্নাত পাওয়া যায়, জান্নাতি হওয়ার আশায় নিরপরাধ মানুষকে হত্যা করা শুরু করেছে। অমুসলিম হলেই তাকে হত্যা করতে হবে, এটি ইসলামের কথা নয়, ইসলামের বিধান নয় এটি। এই যুবককে কি করতে হবে? সে জান্নাতের পথে জিহাদ ফিসাবিলিল্লাহর মাধ্যমে যেতে চায়, আলহামদুলিল্লাহ যাবে, কিন্তু মন যেমন চায় তেমনইভাবে জিহাদ ফিসাবিলিল্লাহ করে সে জান্নাতে যেতে চাইবে, এটি কোনোদিন সম্ভব নয়, তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে কি করার? প্রথম হলো জান্নাতে যাওয়ার তার যে একটি আবেগ, স্পৃহা রয়েছে, এই আবেগটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে। যে জান্নাতে যাওয়ার জন্য জিহাদ ফিসাবিলিল্লাহ ঠিক আছে, কিন্তু জিহাদ ফিসাবিলিল্লাহ প্রেক্ষাপট কি হবে, কোন প্রেক্ষাপটে কতটুকু করা যাবে, সেটি কি ইচ্ছামতো করা যাবে না ইমামের নেতৃত্বে হতে হবে? এই সব কিছু কোরআন এবং সুন্নাহর আলোকে, শরীয়তের বিধানের আলোকে তাকে তার আবেগটাকে যখন কন্ট্রোলে নিয়ে এসে তারপর সে কাজে নামবে, তাহলে ইনশাআল্লাহ সেটি জান্নাতেই তাকে নিয়ে যাবে। কিন্তু তা না হয়ে যদি বলে যে কি আছে, এত চিন্তা কিসের, এত ভাবার কিসের, অনেক সময় বলে বসে যুবকেরা, এত ভাবার কিসের, এত চিন্তা করার কিসের, আসো সামনে অগ্রসর হও। এভাবে অগ্রসর হলে সেটি জান্নাতের পথ নয়, বরং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে ফেলবে। এই জন্য আমরা বলবো আবেগ অবশ্যই দরকার, কিন্তু সেই আবেগ এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নাহর, ইসলামী শরীয়তের নীতিমালার আলোকে। উদাহরণস্বরূপ একজন যুবক বা সাহাবায়ে কেরাম, লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিয়াম পালন করলেন, এক প্রকার রোজা রাখলেন, সেটাকে বলা হয় সাওমে বিসাল। সাওমে বিসাল বলা হয় একাধারে কয়েকদিন সিয়াম পালন করা, কোনো পানাহার নেই। অর্থাৎ আজকে সাহারি থেকে হয়তো শুরু হলো, চলল, কালকেও কোনো ইফতার নাই, রাতের খাওয়া নেই, একেবারে চলছে।
তারপরও 24 দুগুণে 48 ঘন্টা চলছে, 72 ঘন্টা চলছে। এইভাবে একাধারে 2-3 দিন পানাহার বর্জন করে সিয়াম পালন করা, এটিকে বলা হয় সাওমে বিসাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাখলেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারাও আবেগী হলেন, উৎসাহী হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করবেন, আমরা করব না। তারাও শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, বললেন না তোমরা এটা করো না, এটা তোমাদের জন্য নয়। কারণ আমাকে আমার রব ঘুমের মধ্যে পানাহার করান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আমার রব ঘুমের মধ্যে আমাকে পানাহার করান, যার ফলে আমার আর পানাহারের ঘাটতি থাকে না, সমস্যা হয় না। আমার পক্ষে সম্ভব 48 ঘন্টা 72 ঘন্টা একটানা বাহ্যিকভাবে পানাহার বর্জন করে চলা। কিন্তু তোমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে পানাহার করাবেন না, তাই তোমাদের পক্ষে এটি সম্ভব নয়, নিষেধ করলেন। কিন্তু এরপরেও আবেগী হয়ে কিছু সাহাবী তারা করলেন এটা। কিন্তু করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু শাসানোর চেষ্টা করলেন, শাস্তি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু দেখা গেল যে হঠাৎ মাস শেষ হয়ে নতুন মাসের চাঁদ এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি নতুন মাসের চাঁদ না আসতো তাহলে তোমাদেরকে আমি একটু শিক্ষা দিতাম, তোমরা কেমন আমার সাথে তোমরা সাওমে বিসাল করতে চাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, মন চাইলেই নয়, শরীয়তের সীমারেখা আমাকে ফলো করতে হবে, না হলে সেটি যেই করুক। এমনকি সাহাবায়ে কেরাম তাদেরও আবেগবশত হয়ে করার কিছুই অনুমতি ছিল না। লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিস 7145 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবীকে আমির নিযুক্ত করে একটি টিম এক এরিয়ায় অভিযান প্রেরণ করলেন। সাধারণ নিয়ম অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরকেও নির্দেশ দিতেন, তুমি তোমার অধীনস্থদের প্রতি ভালো আচরণ করবে, আর তাদেরকেও নির্দেশ দিতেন তোমরা তোমাদের আমিরের, লিডারের আনুগত্য স্বীকার করবে। এই দিয়ে তাদেরকে পাঠাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলকে, সেই টিমকে সুন্দরভাবে প্রেরণ করলেন। তারা চললেন, কিন্তু চলতে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে হয়তো বা যিনি আমির ছিলেন তিনি টিমের সদস্যদের মাঝে কিছু এলোমেলো ভাব দেখেছেন, আনুগত্যে কিছু অভাব দেখেছেন, যার ফলে তিনি রেগে গিয়ে আবেগী হয়ে তাদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা নিলেন। কি শাস্তি? বললেন যে তোমাদেরকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি আমার অনুসরণ করার, আমার আনুগত্য স্বীকার করার? তারা বললেন হ্যাঁ দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা বেশ কিছু কাঠখড়ি সংগ্রহ করো। কাঠখড়ি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর বললেন যে এগুলিতে তোমরা আগুন জ্বালাও। খুব বিশাল আগুন জ্বালানো হলো। তারপরে নির্দেশ দিলেন যে তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দাও, আমি তোমাদের লিডার, তোমাদের আমির, তোমাদের নেতা, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এখানে ঝাঁপ দাও। আল্লাহু আকবার। তাদের মাঝে একজন যুবক দাঁড়িয়ে গেলেন। লক্ষ্য করুন এখানে এই যুবকের ভূমিকা কি। এক যুবক দাঁড়িয়ে গেলেন। এই যুবক দাঁড়িয়ে গিয়ে বললেন, হে মানুষ সকল, আপনারা শুনে নিন, আপনারা স্মরণ মনে করুন বা আমার কথাটা গুরুত্ব দিন যে আমরা এই আগুন থেকে বাঁচার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছি, তার কাছে ইসলাম গ্রহণ করেছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছাড়া কখনো এই আগুনে আমরা ঝাঁপ দিতে পারি না। সকলে আগুনে ঝাঁপ দেওয়া বাদ দিলেন। তারা ফিরে আসলেন। ফিরে এসে বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই খুব রেগে গিয়ে বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। যদি তারা তাদের সেই নেতার যে আবেগী নির্দেশ দিয়েছে
এই নেতার নির্দেশ শুনে যদি তারা আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, সাহাবী না, কিন্তু তাদেরও আবেগের অনুযায়ী কোনো করার সুযোগ নেই। আর ওই যুবক, সে যুবক, তার চেয়ে বয়স্ক মানুষও আছেন, কিন্তু এই যুবক এই আবেগটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা নিলেন। কিভাবে? যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত নেব, তিনি যদি বলেন তাহলে আমরা আগুনে ঝাঁপ দেব, যদি না বলেন তাহলে আমরা দিতে পারবো না। এই আবেগটাকে শরীয়তের, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের আলোকে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তাহলে এই আবেগ কাজে লাগবে। আর না হলে সেই কন্ট্রোল ছাড়াই যদি এই আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে, এর মাধ্যমে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া ছাড়া কোনোই পথ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে যুব সমাজ, সবাইকে স্মরণ করে দিতে চাই, যুবকদের একটা আলাদা উৎসাহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই উৎসাহ, উদ্যোগ, এই আবেগ, এটাকে কখনো অপব্যবহার করা যাবে না, ইচ্ছামতো ব্যবহার করা যাবে না। যদি ইচ্ছামতো ব্যবহার করতে চায়, তাহলে ইবলিস এটা নিয়ে খেলা করবে। ইবলিস এর মাধ্যমেই সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে দেবে, এবং ইবলিস এর মাধ্যমেই জান্নাতের পথ বন্ধ করে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব প্রতিটি যুবককে সে বিষয়ে সচেতন, সতর্ক হতে হবে। লেখক হাফিজাহুল্লাহ তিনি এ বিষয়টি আলোচনা করার পর এর প্রতিকার হিসাবে তিনি বলছেন, ওয়া ইলাদু যালিকা আইয়ুহাল উখওয়া আন ইউকাইয়িদা আশ-শাব আতিফাতাহু বিল আকল ওয়া ইউকাইয়িদা আকলাহু বিশরঈ রাব্বিল আলামিন ফালা يقدم على شيء تدعوه إليه عاطفته وعقله يرده ولا يقدم على ما يدعو إليه عقله إلا إذا علم أن الشرع يقره। লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন, হে যুবক ভাইয়েরা শোনো তোমরা, একজন যুবকের কর্তব্য হলো সে তার এই আবেগটাকে, উৎসাহটাকে, উদ্দীপনাটাকে তার বিবেক দিয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নেবে। আর বিবেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণে রাখবে। অতএব কখনো মানুষের আবেগ যেটা বলে সেদিকে সে অগ্রসর হবে না, যদি আকল, সেটা বিবেক যদি সেটাকে স্বীকৃতি না দেয়। আবার বিবেক শুধু বললেই সেটাকে মেনে নেবে তা নয়, যতক্ষণ না শরীয়ত সেটাকে স্বীকৃতি দেয়। সব শেষে আমরা এটিকেও বলতে চাই, তা হলো আবেগ হবে, থাকবে, উৎসাহ উদ্দীপনা অবশ্যই হতে হবে, না হলে কাজ হবে না, কিন্তু সেটি শরীয়তের সীমারেখাকে অতিক্রম করে করার কোনোই সুযোগ নেই। নিজের খেয়াল খুশি মতো কখনোই সেই আবেগকে প্রয়োগ করার সুযোগ নেই, তাহলেই বিচ্যুত হব। অতএব যেন আমরা আমাদের আবেগকে শরীয়ত দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। লক্ষ্য করুন, এটি একজন যুবক। আরেক শ্রেণী যান, যারা বিভিন্ন আমাদের সমাজে পীর ফকিরের অনুসারী, ভক্ত মুরিদ, তাদের জেকেরের আবেগটা কেমন দেখবেন। তারা যখন জেকের করে, কে কার ঘাড়ে লাফায় পড়ে, কে কার মাথায় লাথি মারে, কে কি অবস্থায় থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন আবেগী হয়ে জেকের করা এটি শরীয়তের কাজ নয়, এটি ইসলামের ইবাদত নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম তাদের চেয়ে কেউ আল্লাহর বেশি জিকির করেনি। তারা আল্লাহর জিকির করতে গিয়ে এই ধরনের পাগল হয়ে গেছে, এরকম কখনো প্রমাণিত হয়নি। সুতরাং এগুলি শরীয়ত থেকে নিয়ন্ত্রিত না হওয়ার কারণে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে বেদাতের দিকে ধাবিত হয়েছে, যা জাহান্নামের পথকে বেছে নেওয়ার দিক চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন আমাদের আবেগকে, উৎসাহ উদ্দীপনাকে শরীয়তের সীমারেখার মধ্যে নিয়ন্ত্রণে রেখে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তৃতীয় কারণ, তৃতীয় বলতে আজকের দিনের তৃতীয়,
আসসাবাব আল হাদি আশার, 11তম কারণ, বিচ্যুত সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার 11তম কারণ হলো আল ইগতিরারু বিল আলফাদ আল মুহাব্বাবা, আল ইগতিরার বিল আলফাদ আল মাহবুবা ও আল মুহাব্বাবা। কিছু পছন্দনীয়, কিছু প্রিয় শব্দ বা প্রিয় পরিভাষা, এগুলির মধ্যে ধোঁকা খাওয়া। উদাহরণস্বরূপ কিছু কিছু ব্যক্তি দল রয়েছেন যারা তাদের কথায় কথায় মানুষকে দাওয়াত দেওয়ার সময় বলে কি, আসুন আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলি, আসুন আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহ আল্লাহ রসুলের মতো আমল করি। সাধারণ জনগণ যখন এই কথা শুনবে তার কাছে জিনিসটি অবশ্যই সুন্দর মনে হবে, কারণ সে অন্য কোনো ব্যক্তির কথার দিকে যেতে বলে না, অন্য কোনো ব্যক্তির আমল করতে বলে না, অন্য কোনো ব্যক্তির কথা বলতে বলে না, আল্লাহ আল্লাহ রসুলের তরিকার কথা বলে। সত্যিই সুন্দর কথা, কিন্তু গিয়ে দেখা যায় আসলেই সেটি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা নয়, এটি হলো বুজুর্গদের তরিকা। এখানে আল্লাহ আল্লাহ রসুলের বিষয় নয়, এখানে প্রাধান্য হচ্ছে বুজুর্গদের বিষয়। কিন্তু এখানে ধোঁকা হলো কি দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা এমন একটি সুন্দর শব্দ, সুন্দর নাম, সুন্দর পরিভাষা ব্যবহার করে ধোঁকা দেওয়া। ঠিক যুবকেরা এইভাবে এই ধরনের সুন্দর সুন্দর শব্দের কাছে ধোঁকা খেয়ে যায়। উদাহরণস্বরূপ ইতিহাস থেকে আমরা বলি, আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীরা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীরা, এরা সবাই কাফের হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আর ইমানদার হলেন কারা? সেই চরমপন্থী উগ্র যুবকেরা, ব্যক্তিরা যারা খারেজি, তারা হয়ে গেলে ইমানদার। মানুষ তাদের কথা যেন ধোঁকা খেতে লাগলো। কেন? তারা আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কাফের ফতোয়া দিয়ে তারা স্লোগান পেশ করতে শুরু করলো, বলল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান হলো একমাত্র আল্লাহ, ফয়সালা হবে একমাত্র আল্লাহর। কোনো মানুষ যদি বলে যে ফয়সালা শুধু আল্লাহর, বিধান শুধু আল্লাহর, তাহলে কে না এটার গুরুত্ব দিবে? কতই না সুন্দর কথা, কোরআনের আয়াত দিয়ে স্লোগান, কিন্তু এটাকে তারা অপব্যবহার করলো। এজন্য বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহা আল বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য হলো বাতিল, কথা সত্য উদ্দেশ্য হলো বাতিল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর কথা, কোরআনের কথা, কথা সত্য, কিন্তু এর দ্বারা তাদের উদ্দেশ্য হলো নিজের মন গড়া চিন্তাটাকে বাস্তবায়ন করা এবং সেই মন গড়া ফতোয়া দিয়ে মুমিনদেরকে কাফের বলে ঘোষণা দেওয়া। তো আগেই যেটা বললাম আমরা, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, এটাও কথা সত্য কিন্তু উদ্দেশ্য বাতিল। নিজেদের তরিকা, বুজুর্গদের তরিকা, আকাবেরের তরিকা প্রতিষ্ঠিত করার জন্য এখন বলে ডাক দে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক এরকম আরও কিছু পরিভাষা, দিন কায়েম, ইসলাম দিন কায়েম, দিন কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, প্রসিদ্ধ নবী যারা, রসুল যারা, উলুল আজম মিনার রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহর নির্দেশ, শ্রেষ্ঠ রাসূলদেরকে কোরআনের নির্দেশ, দিন কায়েম। কিন্তু দিন কায়েম বলতে কি বোঝায়? দিন কায়েমের দাওয়াত দিয়ে তারপর হলো নিজের চিন্তা কায়েমের কারবার, দিন কায়েমের দাওয়াত দিয়ে নিজের মতবাদ কায়েমের কারবার, এভাবেই ধোঁকা দেওয়া হয়। ঠিক তেমন যুবকদেরকে ধোঁকা দেওয়া হয় কি দিয়ে? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ছিল ইসলামী খেলাফত, সুতরাং সৌদি আরবে আছে রাজতন্ত্র, অমুক জায়গায় আছে এই সেই, এই সব কিছু চলবে না, এখন দরকার আমাদের ইসলামী খেলাফত। আর ইসলামী খেলাফত সত্য কথা, কোনো সন্দেহ নেই,
ইসলামী খেলাফত মানে এই হিজবুত তাহরীরের মন গড়া ইবলিসি খেলাফত হলে ইসলামী খেলাফত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকদেরকে পথভ্রষ্ট করছে হিজবুত তাহরীর নামে এই সমস্ত সংগঠনগুলি। এদেরকে ইসলামী খেলাফতের লোভ দিয়ে, ইসলামী খেলাফতের স্লোগান দিয়ে, ইসলামী খেলাফতের পরিভাষা ব্যবহার করে তাদেরকে ইবলিসি খেলাফতের দিকে নিয়ে যায়। ঠিক তেমনইভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা বা দিন কায়েম এর নাম দিয়ে যুবকদেরকে, আবেগী যুবকদেরকে সেই সশস্ত্র জিহাদে বা বোমাবাজিতে বা এই সমস্ত কিছুতে নামিয়ে বা মুসলিমদেরকে কাফের ফতোয়া দিয়ে এই পথে নামানো, এটি একটি যুবকদের বিচ্যুত হওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ। সুতরাং এই ধরনের বহু রকমের পরিভাষা রয়েছে। যেমন বলা হয় আরও, মুসলিম বিশ্বের বর্তমান অনৈক্য একটি মুসলিমদের নির্যাতন নিষ্পেষণের কারণ। সুতরাং মুসলিম বিশ্বের ঐক্য দরকার, কোনো সন্দেহ নেই। প্রতিটি মুসলিম এটি চাইবে। মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়ে নিজের মন গড়া ফতোয়া ছেড়ে দেওয়া। এই যুবকেরা কি ফতোয়া দেয়? বলে মুসলিম বিশ্বের ঐক্য দরকার। এই মুসলিম বিশ্বের ঐক্যের প্রতিরোধে যারা রয়েছে বা ঐক্যের বিরুদ্ধে যারা রয়েছে, ঐক্যের বিপরীতে রয়েছে যারা, এরা সব কাফের, এরা মুসলমান নয়। যার ফলে তারা ফতোয়া দেয় মিডল ইস্টে যারা আছেন, মক্কা মদিনায় যারা শাসক আছে, তারা সবাই কাফের। কেন? এরা মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে চিন্তা করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালিমাতু হক উরিদা বিহা বাতিল। কথা সত্য, কিন্তু উদ্দেশ্য হলো তার বাতিল চিন্তাকে প্রতিষ্ঠিত করা। এভাবেই যুবকেরা এই সুন্দর সুন্দর শব্দ বা সুন্দর সুন্দর পরিভাষা, সেগুলির পিছিয়ে, সেগুলির ধোকায় তারা নিজেরা যেন সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়। অতএব প্রতিটি যুবককে ক্ষেত্রে সচেতন হতে হবে। অনুরূপভাবে লক্ষ্য করুন, আমরা যেটি সবসময় বলে আসছি, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে আর সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আজকে এই চরমপন্থী যুবকেরা তারা নিজেরাও কি করে, অনেক সময় তারা নিজেরা সালাফি আকিদার মানুষ, তারা সালাফি চেতনার মানুষ, এই বলেও যুবকদেরকে ধোঁকা দিচ্ছে, এই বলেও যুবকদেরকে ধোঁকা দিচ্ছে। কিসের সালাফি আকিদার, কিসের সালাফি চেতনার? এই ধরনের চরমপন্থা কর্মকাণ্ড সালাফিদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ইবলিসি ছাড়া কিছুই নয়। এটি ইবলিসি আকিদা, ইবলিসি আচরণ, ইবলিসি কার্যক্রম, খারেজি আচরণ, খারেজি চেতনা, আর এটি হলো সালাফি। এভাবে সালাফি একটি সুন্দর শব্দ, সুন্দর কথা, যার কারণে আজকে আন্তর্জাতিকভাবে যারা ইসলাম বিদ্বেষী মহল তারাও এই সালাফিকে, সালাফি পরিভাষা বা সালাফি মতাদর্শ বা আহলুল হাদিস, এটাকেও তারা বিভিন্ন রকমের অপবাদ দিয়ে চিহ্নিত করছে। কারণ এই সব বাতিলপন্থী বিচ্যুত যারা ইসলাম থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আহলুল হাদিস বা সালাফি বা ইত্যাদি ইত্যাদি এই শব্দগুলি, পরিভাষাগুলি তারা ব্যবহার করে মানুষকে বিচ্যুত করেছে। সুতরাং আল ইগতিরার বিল আলফাদ আল মুহাব্বাবা, এই প্রিয় শব্দগুলি, প্রিয় পরিভাষাগুলিতে যখন যুবক ধোঁকা খেয়ে যায়, তখন সে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায়। অতএব যুবককে অবশ্যই সচেতন, সতর্ক হতে হবে। শুধু কোনো শব্দ এই ধরনের দেখলেই সেদিকে ছুটে যাবে, এমনটা হওয়া উচিত নয়। তাকে ভাবতে হবে, আগে জানতে হবে। গতদিনে যেটা আমরা বলেছি, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা হলো দিন, দিনের বিষয়। তুমি দেখো কার কাছ থেকে তুমি দিন নিচ্ছ। সে কি সত্যিই সালাফি? সে কি সত্যি আহলুল হাদিস? সে কি সত্যি সালাফদের মানহাজের উপরে? সে কি সত্যি কোরআন সুন্নাহর অনুসারী, না ভিন্নদের চিন্তা বাস্তবায়নকারী, না যুবকদেরকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুতকারী? তোমাকে অবশ্যই হে যুবক এটা নিশ্চিত হতে হবে তুমি যেন তাদের ধোঁকায় না পড়ে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত না হও।
আল্লাহ আমাদের যুবকদেরকে সেই ক্ষেত্রে সচেতন ও সতর্ক হওয়ার তৌফিক দান করুন। লেখক হাফিজাহুল্লাহ তিনি এই বিষয়টি আলোচনা করার পর এখানে তিনি প্রতিকারের বিষয় সম্পর্কে বলছেন, ওয়াল ওয়াজিব আইয়ুহাল ইখওয়া মাআশিরাশ শাবাব আল্লা নাগতাররা বিল ইবারাত হাত্তা নানদুরা ফি হাকাইকিহা ওয়া মুতাবিকাতিহা লিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দাওই ফাহমি সালাফিল উম্মাহ। বলছেন, হে যুবকেরা, আমরা যেন এই ধরনের পরিভাষা বা নামগুলি কথাগুলিতে কখনো ধোঁকায় লিপ্ত না হই, ধোঁকা খেয়ে না যাই। আমাদের যাচাই করে দেখতে হবে এর বাস্তবতা কি, কোন পথে চলছে। এটি কি শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে, না বাস্তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন এবং সালাফরা সাহাবী তাবেঈনগণ যেভাবে সেই দিনকে বুঝেছেন সেইভাবেই কি এই দাওয়াত, না ভিন্ন? যদি ভিন্ন হয় তাহলে এই সুন্দর শব্দ ব্যবহারের ধোঁকা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেভাবেই সঠিক দিন জেনে, সঠিক দিন বুঝে, সঠিক পথ নিশ্চিত হয়ে যেন অগ্রসর হতে পারে দিনের পথে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজেও আমাদের দেশেও দেখবেন বহু ধোঁকা। একদিকে কাদিয়ানীদের ধোঁকা, একদিকে হিজবুত তাহরীর মার্কা এই ধরনের ধোঁকা, আরেকদিকে পীরতন্ত্রের ধোঁকা, আরেকদিকে কবর পূজারীদের ধোঁকা, আরেকদিকে এই চরমপন্থী উগ্রপন্থীদের ধোঁকা, আরেকদিকে সেই নাস্তিকতাবাদের ধোঁকা। যুবক চতুর্মুখী ধোঁকার সম্মুখীন হয়েছে। এই যুবক এই ধোঁকা থেকে বাঁচতে হলে তাকে সর্বপ্রথম আল্লাহর কাছেই আন্তরিকতার সাথে দোয়া করবে যেন আল্লাহ হেদায়েতের মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে রাখতে হবে এই দোয়ার মধ্যে তিনটি জিনিস। প্রথম হচ্ছে আমি চাচ্ছি সিরাতুল মুস্তাকিম। দ্বিতীয় হলো কোন সিরাতুল মুস্তাকিম? যেই সিরাতুল মুস্তাকিমে আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিগণ পরিচালিত হয়েছেন। তাহলে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন নবী রাসূলগণ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের অনুসারী একনিষ্ঠ অনুসারী তাবেঈনগণ। সেটি আমাকে নিশ্চিত হতে হবে। তৃতীয়, এই দোয়ার মধ্যে রয়েছে সেই পথ নয় যেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম আল ইহুদ, ইহুদদের পথ, ওয়ালাদ-দাল্লিন এবং নাসারা খ্রিস্টানদের পথ। আজকে খ্রিস্টান ইহুদিদের পথ আমাদের সামনে বহুভাবে চাকচিক্য করে তুলে ধরা হয়েছে। আর ইবলীসের এই কাজ এটা, সেই বাতিলগুলিকে হকের চেয়ে আকর্ষণীয় করে সামনে তুলে ধরবে। এটাই হলো ইবলীসের চিন্তা, এটাই ইবলীসের কৌশল, এটাই ইবলীসের কাজ। সুতরাং এই উগ্রতা, ইসলামের নাম দিয়ে চরমপন্থায় যাওয়া, জান্নাতি হওয়ার আশায় এই ধরনের ভ্রান্ত চিন্তায় লিপ্ত হয়ে যাওয়া, এগুলি সব ইসলাম বিদ্বেষী যারা, ইসলামকে নষ্ট করতে চায় যারা, তাদেরই এগুলি একটি অপকৌশল ছাড়া কিছুই নয়। আমাদের সেগুলিকে অবশ্যই অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করে এবং বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে, তাদের নির্দেশনা নিয়ে সেক্ষেত্রে যদি যুবকেরা অগ্রসর হয় তাহলে ইনশাআল্লাহ তারা সঠিক পথে থাকবে বলে আমরা আশা করি। আর যদি নিজেদেরকেই বড় মনে করে, বিজ্ঞ আলেমদের কোনো পরামর্শ ও নির্দেশনার প্রয়োজন না মনে করে, অথবা অনলাইনের কোনো ফেসবুকের কোনো বক্তার কথা শুনেই শুধু আবেগী হয়ে সেই সুন্দর আকর্ষণীয় পথের দিকে ধোঁকা খেয়ে যদি দৌড়াতে চায় তাহলে বিচ্যুত অপরিহার্য হয়ে যায়। আল্লাহ সেই বিচ্যুত থেকে যুবকদেরকে, আমাদের সকলকে হেফাজত করুন। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই আমাদের সপ্তাহব্যাপী ধারাবাহিক গুরুত্বপূর্ণ দর্শের আজকে পঞ্চম দিন অতীত হলো। আগামী দিন সর্বশেষ দিনের আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে, দাওয়াত জানিয়ে
শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।